এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। হত্যার করে কাঁপছে গোটা ব্যানার্জি ফ্যামিলি। চোর, এই তো সুযোগ, আপনারা নামুন মাঠে ভয় কাটিয়ে। সময় হয়ে গেছে। হীরক রানী বলবেন দেখা যায় মোটা 50। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে সিবিআই যেখানে মামলা করছে, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। সমস্ত সুবিধা তার কাছে গিয়ে পৌঁছেছে। অবিলম্বে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করতে বলুন। সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআই এর চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক। এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। তুমি কি চিঠি দিয়েছো? আগের দিন আমি যা বক্তব্য রেখেছি কোনো নাম লিখেছো? চেষ্টা করছে, কে চেষ্টা করছে এটা বলবো না। আমি চিঠি আকারে মোহাম্মদ আদালকে সবটা জানিয়েছি। নাম বলতে বলছে নাম বলানোর জন্য। হ্যাঁ, যেভাবে আমার উপরে প্রেসার করা হচ্ছে সেটাই জানিয়েছি। সেটা মোহাম্মদ আদালকে জানিয়েছি আমি। আর কিছু বলেছো? আর কিছু বলতে যাবে? নাম স্পেসিফিক্যালি বলেছো? জেলে গিয়ে বলেছি, জেলে চাপ দিচ্ছে। তোমরা যেতে দাও, বলে দিয়েছে। অভিযোগের নাম বলার জন্য যেভাবে আমাকে চাপ দেওয়া হচ্ছে সেটা চিঠি আকারে মোহাম্মদ আজহারকে আমি জানিয়েছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে পড়ে যাবি তো তোরা। মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং ধরা পড়েছে। মমতা চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্স চোর, ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর। কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 চোর। আপনি পাবেন না, এই সরকারকে আপনি রাখবেন। আর স্টিকার পিসির তো এখন দম ঢিলা হয়ে গেছে। আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে, ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে। জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলেই সমব্যথী।
কি বলছে, নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে, টাকা চাই, টাকা দাও। এতদিন তো বলেনি। এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। টাকা দিবে কোত্থেকে? এই ভিখারি পিসি খালপাড়ে থাকে। বাড়ি কত করেছে জানেন? গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। আরে ভাই 35 অনেক আগের গল্প, 2 বছর আগের গণশক্তির গল্প। 50 পেরিয়ে গেছে। শুধু লিপস এন্ড বাউন্সে তো 600 কোটি টাকার সম্পত্তি। 2টা বাড়ি ডিট্যাক করেছে। একটা কয়লা ভাইপোর বাপের বাড়ি, আর একটা লিপস এন্ড বাউন্সের বাড়ি। ওর পিতা তো ওই 150 কেজির পার্থ। দুটো একসঙ্গে চার ফেলতে পারবে। লিপস এন্ড বাউন্স এবং 2টো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি ইডিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন, অকশন করুন। আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে, আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবে। ওই বাড়িটা অকশন করুন, কেনার লোক রেডি আছে। আর 35 পার হওয়ার পরে এমনিতেই কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে। বেশি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি। 4:30। আমার তো স্পাই আছে চারদিকে। আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে। সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ, স্বগোষ্ঠী ভিতরে যাবে। আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে। প্রস্তুত তো? এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে। অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে আপনাদেরকে। 21-এর ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে বাড়ি